সকালে 10:30 নাগাদ আমরা আলিমুদ্দিন স্ট্রিটে 21 নম্বর আলিমুদ্দিন স্ট্রিট পার্টির রাজ্য দপ্তরে তার মরদেহ শায়িত থাকবে সর্বসাধারণের জন্য। এবং যেহেতু দিল্লি থেকে অন্যান্য রাজ্য থেকে অনেকেই আসবেন, তাদের জন্যই আমাদের আজকে রাত্রে রাখতে হচ্ছে। উত্তরবঙ্গ থেকে আসবেন, তারা যাতে আসতে পারেন ওভারনাইট। কালকে সারাদিন ওখানে মরদেহ থাকবে। তার যে দপ্তর থেকে তিনি কাজ করেছেন অসুস্থ হওয়া আগে পর্যন্ত, দিন পর্যন্ত। তারপরে কতগুলো প্যারাফার্নালিয়া আছে, সেগুলো আমরা ওয়ার্কআউট করছি। কালকে বিকেলে 4টে নাগাদ শেষ যাত্রা হবে। বডি নিয়ে যেতে হবে, রাখতে হবে। কাল সকাল 10:30টায় আমাদের আলিমুদ্দিন স্ট্রিটে বডি থাকবে। যে কেউ সেখানে যেতে পারবেন, শ্রদ্ধা জানাতে পারবেন। এবং তারপরে আমরা বডি যেহেতু ডোনেট করা আছে, সেই বডিটা ডোনেশন করে আমাদের কালকে এই প্রোগ্রাম, কারণ অনেক সাইড থেকে আসবেন। দেখুন, একজন সৎ আদর্শবাদী রাষ্ট্রনায়কের মৃত্যু ঘটল। আমার মনে হয় মৃত্যুর আগে মুহূর্ত পর্যন্ত বোধ হয় যেমন রোগে আক্রান্ত, তার মনের ভিতরে একটা ব্যথা ছিল, যন্ত্রণা ছিল। তিনি ছিলেন বাংলাদেশের, পশ্চিমবাংলার বেকার যুবক যুবতীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা, সিঙ্গুর বলুন, নন্দীগ্রাম বলুন, এই সমস্ত কিছু নিয়ে তার একটা স্বপ্ন ছিল। আমার স্লোগানটাও ছিল কৃষি আমাদের ভিত, শিল্প আমাদের ভবিষ্যৎ। সেই শিল্পের ভবিষ্যৎ গড়ার যে পরিকল্পনা তিনি গ্রহণ করেছিলেন এবং শেষ পর্যন্ত যে করে উঠতে পারেননি, নানান প্রতিকূলতা বাধার সম্মুখীন হয়ে বোধহয় মৃত্যুর আগে এই যন্ত্রণা তার জীবনে ছিল। The passing of Comrade Buddhadev Bhattacharya this morning in Kolkata, an era of the communist movement in West Bengal has ended. Buddhadev Bhattacharya was an outstanding leader of the Communist Party of India, Marxist. যে কজন রাজনীতিবিদকে মানুষ চিরকাল স্মরণ করবেন, তাদের মধ্যে অন্যতম একজন বুদ্ধদেব ভট্টাচার্য। এইরকম মানবিক মানুষ, মানবিক মুখ্যমন্ত্রী এবং সংসদীয় গণতন্ত্রের প্রতি ভরসা রেখে কিভাবে বিরোধীদের সঙ্গে আচরণ করতে হয় তারও দৃষ্টান্ত তৈরি করেছেন তিনি। তাকে দৃষ্টান্ত করে যদি ভবিষ্যতের রাজনীতিবিদরা চলেন, তাহলে পশ্চিমবঙ্গ আবার তার সুস্থ রাজনৈতিক পরিস্থিতিতে পৌঁছে যাবেন। নিঃসন্দেহে দলের একটা বিরাট ক্ষতি। আমি তো বলছি দলের শুধু না, রাজ্যের শুধু না, যারাই সুস্থ রাজনীতি করতে চান তাদের প্রত্যেকে যদি ভালোভাবে যদি বুকে হাত দিয়ে যদি চিন্তা করেন, তারা সবাই বুঝতে পারবেন এটা একটা বিরাট ক্ষতি। মানুষের সঙ্গে কথাবার্তার বাচন ভঙ্গিটা অনেক সুন্দর রাখতে হবে এবং রাজনীতিটাকে সৌন্দর্যমণ্ডিত করা দরকার। এটাই ছিল ওনার সবচেয়ে বড় শিক্ষা। আমি যেটা বলবো আমার সীমাবদ্ধ অভিজ্ঞতার ভিত্তিতে, একটা অধ্যায়ের তার ভূমিকা যুব আন্দোলন, কমিউনিস্ট আন্দোলনে, বামপন্থী আন্দোলনে এবং বামফ্রন্ট সরকার এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এটা অস্বীকার করার সুযোগ নেই। আমরা তরুণ প্রজন্মের বামপন্থীরা, আমাদের অভিভাবক, গোটা রাজ্যের অভিভাবক চলে গেছেন এই শোকাবহ পরিস্থিতিতে। এক্ষুনি এর বেশি কিছু আমার বলার নেই।